বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর টাইগার দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও কলে সংযুক্ত হয়ে দলের খেলোয়াড়দের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। এ সময় তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তানজিদ হাসানের সঙ্গে কথা বলেন। তানজিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের একটি বিশেষ অংশ আলোচনায় এসেছে। তারেক রহমানের বাড়ি বগুড়ায় এবং তানজিদেরও বাড়ি একই জেলায়। বিষয়টি উল্লেখ করে বিসিবি সভাপতি তামিম ইকবাল তানজিদকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তামিম বলেন, ও তানজিদ হাসান বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে। তবে তামিমকে সংশোধন করে প্রধানমন্ত্রী বলেন, বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না। তার এই সংশোধনী মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে দেশবাসীর প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পরেই কর্মব্যস্ততার মধ্য থেকে তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে যুক্ত হন। দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে হওয়া ওই ভিডিও কলে বিসিবি সভাপতি তামিম ইকবালও যুক্ত থাকেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে পরের টেস্টেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ভিডিও কলে ক্রিকেটারদের শারীরিক অবস্থারও খোঁজ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু ক্লান্তি হবে স্বাভাবিক। গরম এখন কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো? আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের বিষয়টি জানান অধিনায়ক নাজমুল শান্ত। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। আমাদের শরীরের কি অবস্থা সেটারও খোঁজ খবর রেখেছেন। আমরা ভালো আছি কিনা তা জানতে চেয়েছেন। তাদের মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দলের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য এসেছে বলেও তিনি জানান। বাংলাদেশ দলের প্লেয়ার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে পরের টেস্টেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেওয়ারও আশা জানান তিনি। এদিকে ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও স্বরাষ্ট্রমন্ত্রী। অধিনায়ক শান্ত বলেন, আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন। উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে, অভিনন্দন জানিয়েছেন তিনি। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ। টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে প্রায় পুরো ম্যাচে দাপট দেখিয়ে 9 উইকেটে হারিয়েছে টাইগাররা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।